আজকে টিউটোরিয়ালে আমরা শিখব ইকোটেক্টের বেসিক মডেলিং আর ম্যাটেরিয়াল অ্যাসাইন। তো এটার জন্য আমরা ফার্স্টে ইকোটেক্ট অ্যাপটি ওপেন করি। ইকোটেক্ট এন্টার। ফার্স্টে আমরা যে পেজটা পেলাম এটা হচ্ছে সামারি পেজ। এছাড়া এখানে আরো অনেকগুলো পেজ থাকবে। তোমাদের কাজ করার জন্য যে পেজটা দরকার সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। তো সেখানে যাই। যে গ্রিডটা আমরা পেলাম সেই গ্রিডের উপরে আমাদের কাজ করতে হবে মেইনলি। এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো দিয়ে আমরা কাজ করব পরে। তো এখন আমাদের কাজ করার জন্য যেটা করতে হবে ফার্স্টে ডাইমেনশন ঠিক করে নিতে হবে। এটার জন্য আমরা প্রিফারেন্স যে অপশনটা আছে সেখানে যাব। যে আমরা লোকালাইজেশনে যাই, যাওয়ার পরে আমাদের যে ডিফল্ট ডাইমেনশন দেওয়া আছে সেটা চেঞ্জ করে আমরা ফিটা ইঞ্চ করে নিই। ওকে করি, এটা করলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এখন যে গ্রিডটা আছে সেটা আমরা ছোট বড় করে নিব। তো এটা কিভাবে করব, আমরা ফার্স্টে যে মডেল সেটিংসে যাওয়ার পর ডিসপ্লে গ্রিড যেটা অপশন আছে ওখানে যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর মান চেঞ্জ করব 5 ফিট। এরপরে গ্রিড এক্সটেন্স যেখানে আছে সেখানে আমরা ম্যাক্সিমামটা 100 করব, যে আমাদের কাজ করতে তাহলে সুবিধা হবে। ওয়াই অ্যাক্সিসটা কিভাবে করি, জেড অ্যাক্সিসে যেটা আমরা করব যেটাকে 0 করব, কারণ হচ্ছে আমরা যদি কোনো মান দিই তাহলে আমাদের মডেলটা গ্রিডের উপরে উঠে আসবে, কাজ করতে অসুবিধা হবে। তাহলে আমাদের ওকে করে ফেললাম। এখন আমরা গ্রিডটা পেয়ে গেলাম। এই গ্রিডে আমরা এখন কাজ করব। তো আমরা ড্র অপশনে যে লাইন নিই, লাইন বার পেলাম আমরা। যেহেতু আমরা মডেল ক্রিয়েট করবো, তো আমরা যদি এখন প্ল্যানে করি সেটা হলে সুবিধা হবে আমাদের জন্য। তখন আমরা ফার্স্টে প্ল্যান মোডে নেওয়ার জন্য আমরা এখন অপশন ক্রিয়েট করি। অপশনে যাই, আমরা প্ল্যান অপশনে যাই, আমরা প্ল্যান মোড পেয়ে গেলাম। এখন আমরা জোন অপশনে ক্লিক করব, তাহলে আমাদের রুম ক্রিয়েট করতে আমরা সুবিধা হবে। এখন আমরা পয়েন্ট নিয়ে 50 ফিটের একটা লাইন টানি। এন্টার। তারপরে 40 ফিটের একটা লাইন টানি। এরপরে 50 ফিট। এখন যদি আমরা এসকেপ বাটন প্রেস করি তাহলে এটা অটোমেটিক্যালি আমাদের জোন একটা ডিটেক্ট করে নেবে। তাহলে আমরা এসকেপ বাটনটা প্রেস করি। পেয়ে গেলাম আমাদের জোন। এটাকে আমরা রিনেম করি রুম 1 দিয়ে। রুম 1 ওকে। এখন 3D এডিটরে যে দেখি যে আমরা কি পেলাম। আমরা একটা রুম পেয়ে গেলাম। এখন আমরা এই রুমের বিভিন্ন প্লেনে কিভাবে ডোর বা উইন্ডো অ্যাড করব। তো যেটা করতে হবে, যে উপরে আমরা অপশন দেখি যে অনেকগুলোতে অপশনগুলো আছে যে অ্যাড ডোর বা উইন্ডো তারপরে ডোর। তো যে প্লেনে আমরা ডোর অ্যাড করব সেটা আমাদের আগে সিলেক্ট করে নিতে হবে সারফেসটাতে। সারফেসটা ধরে আমরা এই সারফেস আমরা ডোর অ্যাড করব। তো আমরা এখন ডোর অপশনটা সিলেক্ট করি। তো আমরা পেয়ে গেলাম লাইন বারটা। এখন আমরা 3D এডিটরে যদি করি তাহলে আমাদের জন্য টাফ হবে। তো এর জন্য আমরা এলিভেশন মোডে যাব। এলিভেশন মোডে যেয়ে আমরা এলিভেশন মোডটা পাবো। আমরা পেয়ে গেলাম। এখানে এখন আমরা একটা ডোর ড্র করব। 7 ফিটের একটা লাইন টানি। এন্টার। দেন 5 ফিট। এন্টার। তারপর 7 ফিট। এন্টার। এসকেপ। জোন ডিলিট করে নিলাম। এখন আমরা 3D এডিটরে দেখি আমরা ডোর পেয়ে গেলাম। একইভাবে অন্যান্য সারফেসও আমরা আমাদের ডোর বা উইন্ডো ক্রিয়েট করে নিতে পারবো। তাহলে আমরা ধরি যে আমরা এই সারফেসটাতে উইন্ডো ক্রিয়েট করব। তো আমরা সারফেসটা সিলেক্ট করি, উইন্ডো অপশনটা যাই, উইন্ডো অপশনটা নিই। একইভাবে আমরা এলিভেশনে যাব। এলিভেশন অপশনে যেয়ে আমরা উইন্ডো ড্র করে নিব। এখন একটা আমরা 4 ফিটের লাইনটা নিই। এন্টার। এরপর 8 ফিটের লাইন। এন্টার। এরপর 4 ফিট। এন্টার। এসকেপ। জোন ডিলিট করে নিব। 3D এডিটরে দেখি আমরা উইন্ডো পেয়ে গেলাম। আমরা এভাবে উইন্ডো আর ডোর অ্যাড করতে পারবো অপশন দিয়ে। এখন আমরা আসবো যে শেডিং ডিভাইস কিভাবে আমরা ড্র করব। প্ল্যান মোডে এগিয়ে যাই। যাওয়ার পরে আমরা পয়েন্ট নিয়ে একটা ড্র লাইন নিই।
লাইন নিলাম, পয়েন্ট নেই, ধরি 4 ফিটের শেডিং ডিভাইস, 4 ফিট, এন্টার। পরে 40 ফিট, এন্টার। ফিট, এন্টার। 40 ফিট, এন্টার। ইয়েস। 3D এডিটরে যাই। আমরা এখন দেখছি যে এটা আমাদের প্ল্যান মোডে আছে, জোন ক্রিয়েট হয়নি, যদি আমরা জোন করে নিই। তো এখন এটাকে আমরা মুভ করে আপার পয়েন্টে নিয়ে আসবো। মুভ অপশনে যাই, সিলেক্ট করে নিই, সিলেক্ট করলাম, মুভ অপশনে যাই, মুভ অপশনটাতে আবার যাই, পয়েন্ট ধরে নিয়ে আমরা উপরে পয়েন্ট নিয়ে আসি। আমাদের এখন 3D এডিটরে দেখি আমরা একটা শেডিং ডিভাইস পেলাম। এখন ফাইনালি মডেলটা কি দাঁড়ালো সেটা দেখার জন্য আমরা এখন ভিজুয়ালাইজেশনে যাই। আমরা একটা মডেল পেয়ে গেলাম, আমাদের শেডিং ডিভাইস, ডোর, দিকে উইন্ডো। এভাবে আমরা ইকোটেক্টে একটা মডেল তৈরি করতে পারবো। এখন আসি আমাদের ম্যাটেরিয়াল অ্যাসাইন। এটা কিসের জন্য দরকার? কারণ আমাদের ওয়ালের ডেপথ বোঝার জন্য বা কোন সারফেসে কি ম্যাটেরিয়াল ইউজ করছে সেটার জন্য। তো এটার জন্য আমরা কি করতে হবে, কিভাবে আমরা ম্যাটেরিয়াল অ্যাসাইন করব, এর জন্য আমরা 3D এডিটরে যাই। এখন যে সারফেসে আমরা ম্যাটেরিয়াল দিব সেটা সিলেক্ট করে দিতে হবে। ধরি আমরা এই সারফেসটাতে ম্যাটেরিয়াল দিব, এটা সিলেক্ট করি। এখন ম্যাটেরিয়াল দেওয়ার জন্য আমরা অপশনে যাই, যাওয়ার পরে যেহেতু আমাদের সারফেস সিলেক্ট করা ছিল অলরেডি অটোমেটিক্যালি ওয়াল ডিটেক্ট করে নিয়েছে, তো আমরা এটা ম্যাটেরিয়াল দিই, ব্রিক প্লাস্টারিং। এখন ডাবল ক্লিক করলে আমরা আমাদের যে ডাটাগুলো দরকার, যেগুলো আমরা পরে পাবো, পরে কাজে লাগাবো, আমরা সব পেয়ে যাব। সব ডাটাই আছে এখানে, আমরা এটাকে ক্লোজ করে দিই। কিভাবে অন্যান্য সারফেসে আমরা এভাবে সিলেক্ট করে ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে পারি। ধরি আমরা এই ডোরে ম্যাটেরিয়াল অ্যাসাইন করব, তো পেয়ে গেলাম আমরা এখানে, ডোরটা অটোমেটিক্যালি ডিটেক্ট করে নিল। ডোর যেটা যে ম্যাটেরিয়াল দেওয়া আছে সেটা নিয়ে এন্টার। এদিকে আমরা উইন্ডো যদি করতে চাই তাহলে উইন্ডো সিলেক্ট করে নিই, উইন্ডো সিলেক্ট করে নিলে অটোমেটিক্যালি এখানে আমার উইন্ডো ডিটেক্ট করে নেবে, আমরা ম্যাটেরিয়াল সেখান থেকে দিয়ে দিতে পারবো। এই হলো আমাদের বেসিক মডেলিং আর ম্যাটেরিয়াল অ্যাসাইন ইকোটেক্টে। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।